আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। ভয় কেমনি করবা? ভয় করার মতো ভয়, সাধারণ ভয় না, যেভাবে প্রকৃত অর্থে ভয় হয় এমনি আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে আসবা না। আল্লাহ তাআলাকে ভয় কেমনে করতে হয়? ভয় তো আমরা সকলেই করি, আমাদের সকলের অন্তরে কলিজায় আল্লাহ তাআলার ভয় আছে, কিন্তু প্রকৃত অর্থে ভয় কাকে বলে? যেখানে দুনিয়ার কেউ দেখে না, কে দেখেন? যেখানে দুনিয়ার কেউ দেখেন না, কে দেখেন? আল্লাহ তাআলার নামটা আরো জোরে বলেন, কে দেখেন? যা কেউ শুনেন না তা কে শুনেন, যা কেউ বোঝেন না তা কে বোঝেন। দুনিয়ার যা কেউ শুনে না আমার আল্লাহ তাআলা তা শোনেন। দুনিয়ার যা কেউ কিছু বোঝে না আল্লাহ তাআলা বুঝেন। দুনিয়ার যা কেউ কিছু দেখে না আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা দেখেন, এই কথা যদি আমরা সব সময় মনে স্থির করতে পারি তাহলে গুনার কাজগুলি ছেড়ে দেওয়া আস্তে আস্তে সম্ভব হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক সফরের উদ্দেশ্যে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে ছাগল চড়াইতেছেন। ছাগল চড়াইতে চড়াইতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে। এবার চিন্তা করলেন বাড়ির দিকে ফিরতে হবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, যুবক বাড়ির দিকে ফিরছেন, রওনা শুরু করেছেন। সামনে চলতে চলতে হঠাৎ তাকায় দেখে এক যুবতী সুশ্রী সামনের দিক থেকে এগিয়ে আসছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ও বোন, নিশ্চয় তুমি পথ হারিয়ে ফেলেছ। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পথ হারিয়ে ফেলেছ। কোনো ভয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি, এই মরুভূমি, এই জঙ্গল যেখানে কেউ নাই, কেউ দেখে না, আল্লাহ তাআলা দেখেন। এই জায়গায় আমি সারা রাত্র তোমার ইজ্জতের পাহারাদারি করব, কোনো চিন্তা নাই। যুবক ওই যুবতীকে ডেকে বলেছে, যুবতী বোন, তোমার কোনো চিন্তা নাই, তোমার ইজ্জতের পাহারাদারি আমি করব। নিশ্চয় তুমি রাস্তা ভুলে গিয়েছো। রাত পেরিয়েছে, সকাল হয়েছে। আল্লাহর বান্দি নিজের গলার থেকে স্বর্ণের হারটা খুলে যুবককে দিয়েছে। যুবকরে, আমি হাদিয়া স্বরূপ খুশি হয়ে তোমাকে স্বর্ণের হারটা দিয়ে দিলাম। তুমি সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইজ্জতের পাহারাদারি করেছ। যুবক ডেকে বলে, ও বোন, আমি আপনার ইজ্জতের পাহারাদারি করেছি। আমি আল্লাহকে ভয় করি, এজন্য আমি আপনার ইজ্জতের পাহারাদারি করেছি। এর বিনিময়ে আমাকে কোনো কিছুই দেওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভালোবাসায় একবার পর্যন্ত আপনার দিকে আমি চক্ষু উঠায় তাকাই নাই। যদি সেই যুবক সেখানে অন্যায় কোনো কাজে লিপ্ত হতো, কেউ দেখতো? কথা বলেন, কেউ দেখতো? কারো কিছু করার ক্ষমতা ছিল? এবং ওই নারীর উপর, ওই যুবতীর উপর যদি সে হামলা করত, তারপরেও ওই যুবতীরও ক্ষমতা ছিল না সেই যুবককে বারণ করবে। ক্ষমতা ছিল? কথা বলেন, ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল। যুবক ভয় করেছে কাকে? আরো জোরে, কাকে? যুবক ভয় করেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। এটা হচ্ছে হাক্কা তুকাত। যেখানে কেউ দেখেন না সেখানে একজন দেখে, তার নাম কে? যেখানে কেউ দেখেন না সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। যা কেউ শুনেন না তা রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনেন। যুবক আল্লাহকে ভয় করেছে, প্রকৃত অর্থে ভয়, হাক্কা তুকাতিহি, প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে, প্রকৃত অর্থে ভয় করার মতোই ভয় করেছে আল্লাহ তাআলা।